প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের ভূগোল পরীক্ষা। হ্যাঁ, তোমাদের সেমিস্টার 1 পরীক্ষা। তো হাতে তোমাদের খুব সময় কম। তো এই অল্প সময়ের মধ্যে তোমরা কি করবে? অবশ্যই থাকছে এই ভিডিওতে। তবে দেখো তোমাদের হাতে খুব সময় একদম সীমিত। তো দেখো আমি একাদশ শ্রেণী তোমাদের এই ভূগোলের কথা বলছি। আজকে তো ভূগোল পরীক্ষায় সেই ভূগোলে তোমরা পিডিএফ কি করে পাবে আমি অবশ্যই বলে দেবো। দেখো অর্থনৈতিক ভূগোল থেকে তোমাদের পিডিএফ দিয়েছি। দেখো মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপকে কটি ভাগে ভাগ করা যায়? দেখো 5টি স্তরে ভাগ করা যায়। তো এরকম অসংখ্য আমি গুরুত্বপূর্ণ মানে মেইন অর্থাৎ যেগুলো তোমাদের পরীক্ষা আসার মতো কোয়েশ্চেন সেগুলি আমি দিয়েছি। পৃথিবীতে কত শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত? 66%। তো দেখো এই ধরনের তোমরা পিডিএফ কি করে পাবে? খুবই গুরুত্বপূর্ণ। দেখো খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক কাজের বিবর্তনের কোন পর্যায়ে কৃষি কৃষি বিপ্লব সংগঠিত হয়? প্রাথমিক স্তরে। দেখো এই কোশ্চেনগুলো, এই আনসারগুলো তোমরা কিভাবে পাবে? কোথায় গেলে পাবে? দেখো অর্থনৈতিক ভূগোলে কিন্তু সম্পূর্ণ থাকছে এখান থেকে। শ্রীলঙ্কায় স্থানান্তর কৃষি চেনা, তারপরে বাংলাদেশ ভারতে ঝুম চাষ নামে পরিচিত দেখো স্থানান্তর কৃষি। তো এখান থেকে একটি কোশ্চেন দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখো অবশ্যই আমি বলে দেবো তোমরা এই কোশ্চেনগুলো কিভাবে পাবে। দেখো ফুলের চাষকে বলা হয় ফ্লোরিকালচার, আর শাকসবজির চাষকে বলা হয় ওলেরিকালচার। তো দেখো আর ফলের চাষকে বলা হয় পোমাম কালচার, আঙ্গুরের চাষকে আঙ্গুরের চাষকে বলা হয় ভিটিকালচার, রেশম বা গুটি পোকার চাষকে বলা হয় সেরিকালচার। তো দেখো এই ধরনের কোশ্চেন গুলো তোমরা এখন যেহেতু ভিডিও দেখলে তোমাদের টাইম অনেকটা নষ্ট হবে, তো সেই টাইমকে তোমাদের রিকভার করে দেওয়ার জন্য আমি তোমাদের পিডিএফ, সম্পূর্ণ পিডিএফ কিন্তু আমি দিতে চলছি। তো এই পিডিএফ তোমরা কি করে পাবে? দেখো আছে ভারতের ভূগোল, দেশ হিসাবে ভারত। তো এখান থেকে দেখো ভারত থেকেও কোশ্চেন রয়েছে। তারপরে দেশ হিসাবে ভারত থেকে কোন কোশ্চেনগুলো রয়েছে, দেখো অল্প সীমিত কোশ্চেন তোমাদের সম্মুখে উপস্থাপন করেছি। তো এই পিডিএফ, এই ধরনের পিডিএফ তোমরা কি করে পাবে? একবার অ্যাটলিস্ট তোমরা দেখলেও যেন লিখে দিয়ে আসতে পারো। তো অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমাদের এই যেই ভিডিও আমি এখন তোমাদের দিতে চলছি, এই ভিডিওর পিডিএফ সম্পূর্ণ তোমরা কিন্তু তোমাদের টেলিগ্রাম লিংক আছে। তো ওই টেলিগ্রাম লিংকে কিন্তু তোমরা ওখানে যুক্ত হয়ে যাবে। ওখান থেকে কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে। তবে ওখান থেকে পিডিএফ পাওয়ার পর তোমরা একবার, অ্যাটলিস্ট একবার দেখলে কিন্তু তোমরা কিন্তু পরীক্ষায় আসলে লিখতে পারবে। তো অবশ্যই তোমরা কিন্তু ডেসক্রিপশন লিংকে যাবে। ডেসক্রিপশন লিংকে গেলে ওখানে কিন্তু লিংক রয়েছে টেলিগ্রামের। তো ওই টেলিগ্রামের লিংকে যাবে। ওখানে তোমাদের কিন্তু আমি পিডিএফ দিয়ে দেবো। তো ওখান থেকে তোমরা একবার অ্যাটলিস্ট দেখে নেবে। ঠিক আছে? আর তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও। ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের সবাইকে। আজকের পরীক্ষা যেন ভালো হয়। অবশ্যই তোমরা কিন্তু চিন্তা ভাবনা করে আনসার দেবে। তো স্কুল থেকে কোয়েশ্চেন করবে। তো কোন জায়গা থেকে কোয়েশ্চেন করে বলা মুশকিল। তবে ভেবেচিন্তে আনসার করবে। দেখবে তোমাদের কিন্তু পরীক্ষায় টোটাল কভার করতে পারবে। কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? তারপরে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে তোমাদের প্রবলেম আমাকে জানিও। আর তোমাদের আজকের পরীক্ষা কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক আজকের পরীক্ষা। থ্যাংক ইউ।